হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যেহেতু রমজান মাসকে নিয়ে একটু কথা বলবো, রমজান মাসকে নিয়ে একটু কথা বলবো। এবং আশা করি আমি পুরোপুরি ডিপে যাব না। আমি বিস্তারিত এত কিছু বলবো না, বাট আশা করি আল্লাহর রহমতে আমি জাস্ট কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। সো আমি এই পার্টটাকে চারটা ভাগে ভাগ করেছি। ফার্স্ট হচ্ছে ইন্টেনশন, নিয়ত। সেকেন্ড হচ্ছে সাহুর, সেহেরি। থার্ড হচ্ছে ইফতার। ফোর্থ হচ্ছে তারাবি। সো আমি এই চারটা বিষয় নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। আশা করি আপনারা সাথেই থাকবেন এবং কথাগুলো ভালো করে শুনবেন। সো নিয়ত, রমজান মাসের নিয়ত অ্যাকচুয়ালি আমাদের মুখে করা লাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন মুখে কোনো নিয়ত করেন নাই। আপনি যদি অথেন্টিক হাদিস বা কোরআন পড়েন, কোথাও নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের এরকম উল্লেখ নেই অথেন্টিক হাদিসে বা সহি হাদিসে যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম মুখে কোনো নিয়ত করতেন। সো মুখে নিয়ত করার প্রয়োজন নাই। বাট মনে মনে অবশ্যই নিয়ত করতে হবে। নিয়ত অবশ্যই রোজার দিনে করতে হবে। মনে রাখবেন একটা কথা, যখন আপনি নামাজ পড়েন তখন নামাজ পড়ার আগে যে অজু করেন আপনি, বা নামাজের পাটিতে যখন আপনি দাঁড়ান, তখনই কিন্তু নামাজের নিয়ত হয়ে যায়। মনে মনে আর নিয়ত না করলেও চলে, মুখে তো করার দরকার নাই। কিন্তু রোজার ব্যাপারে এই জিনিসটা হবে না। রোজার ব্যাপারে আপনার মনে মনে নিয়ত করতেই হবে। রোজার ব্যাপারে আপনার সংকল্প করতে হবে যে আগামীকাল আমি রোজা রাখবো। এটা মাস্ট। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম ঘটনা ঘটেছে, আবু দাউদে আছে, সহি আবু দাউদে আছে, যে নবীর এক সাহাবী, তিনি দিনের বেলা তিনি রোজা অবস্থায় ছিলেন এবং নবী জিজ্ঞেস করেছে, তুমি কি নিয়ত করেছো? সে বলেছে না। তখন বলেছে, রোজা ভেঙে ফেলো, তোমার রোজা হবে না। সো নিয়ত ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিয়ত অর্থ হচ্ছে মনে মনে চিন্তা করা। আপনি মনে মনে চিন্তা করলেন বা মুখেও বলতে পারেন আপনি, হ্যাঁ আল্লাহ আমি কালকে রোজা রাখছি, বাট আরবিতে কোনো কিছু বলতে হবে, এটা কম্পালসারি না। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের সাহুর, অর্থাৎ সেহেরি। সেহেরি আমরা দুই ধরনের সেহেরি আমরা খেয়ে থাকি ইউজুয়ালি। এক ধরনের মানুষ এক ধরনের মানুষ আছে যারা যারা সেহেরি খায়, আই মিন 12টা 1টার দিকে 11টার দিকে সেহেরি খেয়ে ঘুমিয়ে যায়, ফজরের নামাজ পড়তে উঠে। এরকম মানুষও আছে। আরেক ধরনের মানুষ আছে যারা সেহরির সময় সেহরি খায়। সেহরির সময় সেহরি খাওয়াটাই হচ্ছে বেস্ট। কারণ নবী করিম সাল্লাহ সাল্লামের অনেকগুলা সহি হাদিস আছে যেখানে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে সেহরিতে ব্লেসিংস আছে, রহমত আছে। আল্লাহর রহমত দান করে আপনি যদি সেহরি খান। তো আল্লাহর রহমত তখনই দান করবে যখন আপনি সেহরিটা নবী করিম সাল্লাহ সাল্লাম যে সময়টায় খেয়েছেন সেই সময়টায় খাবেন। নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সেহরি সবসময় দেরি করে খেতেন, এবং নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এটা ওয়ার্ডারও দিয়েছেন মানুষকে যে তোমরা সেহরি দেরি করে খাও, তোমরা সেহরিতে দেরি করো, তোমরা সেহরিতে দেরি করো। আপনি যে কোনো হাদিসেই, বুখারী শরীফ ও মুসলিম শরীফ আপনি পাবেন যেখানে নবী করিম সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন যে তোমরা সেহরিতে একটু দেরি করো। ও আপনি রেফারেন্সগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, যে রেফারেন্সগুলো আমি এখানে বলছি। নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে একজন সাহাবী সেহরি খেয়েছেন এবং নবী সেহরি খাওয়া শেষ করে নামাজে দাঁড়িয়েছেন, ফজরের নামাজে। তো যখন সেই সাহাবীকে প্রশ্ন করা হলো যে সেহরি খাওয়া থেকে শুরু করে নবী করিম সাল্লাহ সাল্লামের নামাজে দাঁড়ানো পর্যন্ত কত সময় ছিল, মাঝখানে কতটুকু সময় ছিল, তো তিনি বলেছেন মাঝখানে সময় ছিল 50টা আয়াত পাঠ করার মতো। অর্থ হচ্ছে একটা নর্মাল মানুষ যদি 50টা কোরআনের আয়াত পাঠ করে যতটুকু সময় লাগবে, নবী করিম সাল্লাহ সাল্লামের সেহরি থেকে নিয়ে নামাজ পর্যন্ত এতটুকু সময় ছিল। সো আপনি যদি হিসাব করেন তাহলে একটা নর্মালি কোরআন পড়তে 50টা আয়াত পড়তে 15 থেকে 20 মিনিট সময় লাগার কথা। সো ইট মিনস সেহরি হতে হবে, নবীর সেহরির সময় ছিল নামাজের, ফজরের নামাজের যে একামত হয় সে একামতে 15 থেকে 20 মিনিট আগে নবী সেহরি খেতেন। এখন অনেক মহিলার আছে যারা বাংলাদেশে মসজিদে যেতে পারে না, তো তারা জানেও না একামত কখন হয়, মসজিদের জামাত কখন হয়। যদি আপনারা মসজিদের জামাত হিসাবে যদি ক্যালকুলেশন করে নেন, আশপাশের মসজিদে জিজ্ঞেস করেন জামাত কখন হয়, সেই অনুযায়ী ওই ক্যালকুলেশন করে 15 থেকে 20 মিনিট আগে জামাতের আপনি যদি খান, এটাও চলে। আর আপনি যদি এত ঝামেলা যেতে না চান, আর আপনি যদি চিন্তা করেন না আমি ওই পর্যন্ত যাব না, আমি আজানকে ফলো করব, তাও চলতে পারে। আপনি আজানের 15-20 মিনিট আগে
যদি সেইটা শেষ করেন এটাও হবে, মানে সেইটা খান এটাও হবে। তো এইটা ইম্পর্টেন্ট কেন? আপনি আগে খেলে অসুবিধা নেই। আপনি সাপোজ বাংলাদেশে এখন, আমি জানি না ফজরের আজান কয়টা বাজে দেয়, তো বাংলাদেশে ফজরের আজান যখন দেয়, যদি ফজরের আজানের 1 ঘন্টা আগেও আপনি খান, 2 ঘন্টা আগেও খান, সমস্যা নাই। বাট আপনি পুরো ব্লেসিংসটা পাবেন না, পুরো রহমতটা আল্লাহর পাবেন না, কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তাকে ফলো করতে, এবং তাকে সেইরি সময় যে সময়টা খেয়েছেন সেই সময়টা খেলে আপনি পুরোপুরি ব্লেসিংসটা পাবেন। এবং নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যেহেতু বারবার বলেছে সেইরি খেতে দেরি করতে, বারবার উল্লেখ করেছে, সেহেতু আমাদের দেরি করে সেইরি খাওয়া উচিত। সুতরাং যেটা বললাম আবার ক্লিয়ার করে দিচ্ছি, 15 থেকে 20 মিনিট, আজানের 15 থেকে 20 মিনিট আগে আপনি সেহরি খেতে হবে। বেশি আগে খাওয়া না খাওয়াই ভালো। এখন আসুন ইফতার। ইফতার হচ্ছে দোয়া কবুলের সবচেয়ে বড় সময়। রোজার দিনের সবচেয়ে সুন্দর সময় হচ্ছে ইফতার। ইফতারের আগ মুহূর্তে যে দোয়া করা হয় সে দোয়া কবুল হয়, অবশ্যই কবুল হয়। কারণ কবুল কেন হয়? কবুল এই কারণে হয় যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আপনি একটা চিন্তা করবেন, আপনি যখন ছোট ছিলেন, আপনি যখন রোজা রাখতেন প্রথম প্রথম, আপনার তো কষ্ট হতো, অনেক কষ্ট হতো, এবং আপনার মা বা আপনার বাবা আপনার পিছনে থাকতো সবসময়, সবসময় জিজ্ঞেস করতো কেমন লাগছে, তোমার শরীরের অবস্থা কেমন, যখন আপনি ছোট ছিলেন। এবং তারা টেন্স ছিল আপনাকে নিয়ে, ওয়ারিড ছিল আপনাকে নিয়ে, চিন্তা করতো আপনাকে নিয়ে। এবং যখন ছোট অবস্থায় আপনি অনেকবার রোজা ভেঙেছেনও, রাইট? যখন আপনার ক্ষুধা লেগেছে, রোজা ভেঙে ফেলেছেন, অর্ধেক অর্ধেক রোজা করেছেন, 12টা পর্যন্ত রোজা করেছেন, করে ভেঙে ফেলেছেন, এমন আপনার মা ওইটাতেই খুশি ছিল, আপনার বাবা ওইটাতেই খুশি ছিল। এবং 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 যেদিন আপনি পুরো রোজাটা কমপ্লিট করেছেন, চিন্তা করুন আপনার মা কতটুকু খুশি হয়েছে সেদিন, আপনার বাবা কতটুকু খুশি ছিল, কত কিছু এনেছিল আপনাদের জন্য, আপনার খাওয়ার জন্য তারা। সো তারা অনেক খুশি ছিল। তাহলে চিন্তা করুন, আল্লাহ আমাদেরকে আমার বাপ মার চেয়েও বেশি ভালোবাসে। তা আল্লাহ কতটুকু খুশি হয় যখন আমরা আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য সারাটা দিন না খেয়ে, সারাটা দিন সকল রকমের অন্যান্য খারাপ বিষয় থেকে মুক্ত হয়ে সারাটা দিন যখন আমরা রোজা রেখে ইফতারের সময় ইফতার করতে বসি, তাহলে চিন্তা করুন আল্লাহ কতটুকু খুশি হয়। আর এই খুশিটার সময় আমরা যেটাই চাবো আল্লাহ থেকে আল্লাহ কবুল করে। হ্যাঁ, এটা সত্যি। অনেকে বলবেন যে আমি তো 20-30 বছর ধরে রোজা রাখছি, বাট আমি এত কিছু চেলাম, বাট আল্লাহ দিচ্ছে না কেন আমাদের? আল্লাহ সবার দোয়া কবুল করে যদি আপনি সত্যি হয়ে থাকেন, সত্যিভাবে রোজা রেখে থাকেন, হালাল উপায় আর্ন করেন। আপনার ইনকাম যদি হালাল হয়, তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবে। বাট এইটা অর্থ এইটা না যে আপনি 10 লাখ টাকা আজকে চাবেন, কালকে আল্লাহ আপনাকে দিয়ে দেবে না। এইটা অর্থ হচ্ছে যে আল্লাহ আলটিমেটলি আপনার দোয়া কবুল করবে। আজকে না হোক, 1 বছর পর হোক, 2 বছর পর হোক, 5 বছর পর হোক, 10 বছর পর হোক, আপনার দোয়া কবুল হবেই। আল্লাহ একটু টাইম নেয়, বাট দোয়া অবশ্যই কবুল করে। সো ইফতারের সময় অবশ্যই দোয়া করবেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনারাও নিজেদের জন্য দোয়া করবেন। এবং আরেকটা কথা, ইফতারে আমরা এত ব্যস্ত হয়ে যাই যে আমরা দোয়া করার সময় পাই না, এটা কিন্তু উচিত না। খাওয়া দাওয়া ইফতারে ইম্পর্টেন্ট না, খাওয়া আপনি ইফতারের পরেও খেতে পারবেন, কিন্তু ইফতারের সময়টা দোয়া, বসে সবাই মিলে দোয়া করার চেষ্টা করবেন আল্লাহর কাছে। এখন আসুন ইফতারের সময়, কোন সময়টা আমরা ইফতার করব। এটা বাংলাদেশে একটা জনপ্রিয় বিষয় হয়ে গেছে যে ইফতার করতে হয় আজান শুনে, কিন্তু আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নাই। আজান হচ্ছে নামাজ পড়ার জন্য, আজান দেওয়া হয় মাগরিবের নামাজ পড়ার জন্য, কিন্তু আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইফতার জলদি করো। আপনি হাদিসে পাবেন, আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি হাদিসের রেফারেন্সগুলো। সো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইফতারে জলদি করো, সেহরিতে দেরি করো, ইফতার জলদি করো। জলদি করার অর্থ কি? জলদি করার দুইটা অর্থ আছে। একটা হচ্ছে ইফতারের সময় মতো ইফতার করবে, 1 সেকেন্ডও লেট করবে না। 2 নম্বর অর্থ হচ্ছে আমরা অনেক সময়, আমাদের মা বা বোনরা অনেক সময় এরকম হয়, তারা পাকানোতে এত বিজি হয়ে যায় যে তারা চিন্তা করে আজান দিচ্ছে, ইটস ওকে, 1 মিনিট পরে যে ইফতার করলাম, এরকম করে তারা। এইটাও করা উচিত না। সো ইফতারের আসল সময়টা কোনটা? ইফতারের আসল সময়টা হচ্ছে সূর্যাস্ত। আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নাই, সূর্য ডোবার সাথে ইফতারের সম্পর্ক আছে। সো আপনারা আপনাদের গুগলে সার্চ দিলে বা আপনারা আপনাদের যে কোনো লাইব্রেরিতে যেই পাবেন সূর্যের অস্ত যাওয়ার সময়টা, সেটা যদি কিনে সেটা ফলো করবেন। মনে রাখবেন, সূর্য অস্ত যাওয়ার সাথে, সানসেটের সাথে আজানের 2 থেকে 3 মিনিট ডিফারেন্স, সামটাইম 1 মিনিটও ডিফারেন্স হয়।
তো এটা অনেক বিগ ডিল না। আপনি হয়তো চিন্তা করবেন এটা বিগ ডিল না, আমিও চিন্তা করেছিলাম এটা বিগ ডিল না, বাট যখন নবী বলছে যে তোমরা একটু দেরি করতে পারবে না ইফতারে, ইফতার তাড়াতাড়ি করো, এটা মানে হচ্ছে 1 মিনিটও দেরি করা যাবে না, 30 সেকেন্ড ইফতারে দেরি করা যাবে না। নবীকে পুরো দমে ফলো করতে হলে, পুরোপুরি ব্লেসিংস পেতে হলে ইফতারের, তা আমাদের নবী যেটা উল্লেখ করেছেন বারবার যে তোমরা তাড়াতাড়ি ইফতার করো, সেই সেই অনুযায়ী আমাদের তাড়াতাড়ি ইফতার করতে হবে। আমরা 30 সেকেন্ডও লেট করতে পারবো না। ইফতারের সময় হচ্ছে সূর্যাস্ত, সূর্য অস্ত যাবে, টাইম হবে, ঘড়িতে টাইম দেখবেন, ইফতার করবেন, আজান দিবেন, নামাজ পড়বেন, সিম্পল। সো আমাদের এই বিষয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। আমরা অনেক ব্লেসিংস থেকে দূরে সরে যাই যেহেতু আমরা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে ফলো করি না। এরপর আসে তারাবি, ইম্পর্টেন্ট বাট মাস্ট না। তারাবি আপনি পড়লেও চলে, না পড়লেও চলে, যেহেতু রমজান মাস বোনাস মাস, এখানে যত বেশি পারবেন নামাজ পড়বেন, কোরআন পড়বেন, তত লাভ লাভ সেহেতু তারাবিটা পড়া আমাদের সবার উচিত। যদি না পারেন ইটস ওকে, ইটস নট কম্পালসারি। বাট আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাইফে কোনোদিন 11 রাকাতের বেশি রাতের নামাজ পড়ে নাই, না এটা তারাবি হোক বা তাহাজ্জুদ হোক, 11 রাকাতের বেশি তিনি কোনোদিন পড়েন নাই তার লাইফে। সো আপনি 11 রাকাতের বেশি পড়তে পারেন ইচ্ছা করলে, আপনি 20 রাকাত পড়তে পারেন, 30 রাকাত পড়তে পারেন, 40 রাকাত পড়তে পারেন, এবং 6 রাকাতও পড়তে পারেন, 5 রাকাতও পড়তে পারেন তারাবি, 4 রাকাতও পড়তে পারেন তারাবি, আপ টু ইউ। বাট আপনি এটাকে রুলস মনে করে পড়তে পারবেন না। রুলস মনে করে পড়লেই ভুল, কারণ ইসলামের রুলস মেকার হচ্ছে আল্লাহ, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাইফে 11 রাকাতের বেশি তারাবি নামাজ পড়েন নাই। এখন আমি যদি বলি যে তারাবি নামাজ মানে হচ্ছে 20 রাকাত, নিম্নে 20 রাকাত পড়তেই হবে, এটা ভুল। আপনি যত বেশি পড়তে পারেন, আপনি 12, 14, 16, 18, 30, 40 পড়তে পারেন, সমস্যা নেই, কিন্তু 20 রাকাতকে মাস্ট মনে করা যে 20 রাকাতই তারাবি নামাজ, এটা মনে করা ভুল। কারণ নবী তার লাইফে কোনো দিন 20 রাকাত পড়েনি। নবী 8 রাকাত পড়েছেন তারাবি, 3 রাকাত পড়েছেন বিতের, এবং কখনো 10 রাকাত তারাবি, 1 রাকাত বিতের। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমরা অ্যাটলিস্ট এই রমজান মাসে যা হয়ে গেছে পাস্ট, এই রমজান মাসে আমরা নবীকে ফলো করার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, নবীকে ফলো করে আমরা যাতে পুরোপুরি ব্লেসিংস নিতে পারি, এরকম আল্লাহ যাতে আমাদের তৌফিক দেয়। আশা করি আপনারা সবাই এবং আমরা সবাই এই রমজান মাসে অনেক ভালো কাজ করব এবং পুরোদমে কোরআন আর হাদিসকে ফলো করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। প্লিজ সাবস্ক্রাইব আমার নেক্সট ভিডিওগুলোর জন্য।